নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এক নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল। আজকে শনিবার, সকাল থেকে বেরিয়েছিলাম, তো ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তাড়াহুড়ো করে কি রান্না করব, তাই ভাবলাম একটু মাছের ঝোল আর ভাত করি, আর কিছু করার সময় তো এখন নেই। তাই মাছ কটা ছিল, মাছ কটা ভেজে নিলাম, আর ফুলকপিটাও ছিল, ফুলকপি দিয়ে মাছ ঝোল করলো, ফুলকপিটাও ভেজে নিলাম। বেলা এত ছোট হয়ে গেছে, আর বেলার সঙ্গে আমি সামাল দিয়ে উঠতে পারছি না। সেই সকাল সকাল উঠে সেবা ঠেবা বাসি কাজকর্ম সেরে ঠাকুরকে সেবা ঠেবা দিয়ে বেরিয়েছিলাম। এতটা সময় লেগে গেল, রাস্তাঘাটের তো ব্যাপার। বাসে গেছিলাম, তো এত ভিড়, তারপর যাওয়া আসাতে কতটা সময় চলে গেল। আর এসে এত ক্লান্ত লাগছে, কি করব। তাই এই মাছের ঝোল আর ভাত কী করব, ওই আলু কেটেছিলাম নিরামিষ করবার জন্য, কিন্তু নিরামিষ করলে তো ওই একটা তরকারিতে হবে না। তো সেই কারণে ভাবলাম না, মাছের ঝোল ভাত করেই নিই। ওই কেননা এক তরকারি ভাত নিরামিষ খাওয়া যায় না, তো ওই জন্য আলুগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম। মাছের ঝোলের আলু এটা নয়। তো রান্না করে নিলাম। এবার আলুটা আমি যে পেঁয়াজ ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুটা মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। আলুটা একটু সিদ্ধ হতে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু সেদ্ধ, মানে একদম গলবে না, একটু সেদ্ধ হলে আমি মাছটা দিয়ে দেবো। আর বেশিরভাগটা ভিডিও করতে ভুলে যাচ্ছি, তাড়াহুড়োতে আছি। আমি যে ভিডিও করব, সেই ভিডিও করা সব কিছু ভুলে যাচ্ছি। তো যখনই মনে পড়ছে, তখনই মানে কাজটা হয়ে যাওয়ার পরে মনে পড়ছে, তখন গিয়েই ভিডিওটা করছি। কি করব, এতটা দেরি হয়ে গেছে, এদিকে খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, খাওয়ার সময় পাইনি, এতটা চাপের মধ্যে ছিলাম। তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। এই যে দেখে ভাত বেড়ে নিয়েছি, খেতে বসবো। হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে। যে মাছের ঝোল আর এই ভাতটাই করেছি আজকে। এবার একটু রেস্ট, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়ি বড্ড শীত করছে, সবে একটু শুয়েছিলাম, সবে উঠলাম। ঠান্ডায় বৃষ্টি পড়ছে আবার, চারিদিকটা কিরকম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে ঝিঝির। কি লালি, আমি লালি বলে ডাকি। আমাকে দেখলে যেখানে থাকবে সেখান থেকে এসে এইভাবে বসে যায়। আমার পিকু ছিল তখন ওকে আমি খেতে দিতাম, সেই অনেক, প্রায় এখানে যবে থেকে এসে তবে থেকে প্রায় খেতে দিই। আর এখন যেন ও আমার খুব নেওয়াটা হয়ে গেছে। আমাকে যেখানে দেখবে, আমাকে বলো, আমার বরকে বলো, যেখানে দেখবে সে যত দূরেই থাকুক, দৌড়তে এসে কি ন্যাকামো আদিক্ষেতা করে, কি বলবো। কিন্তু ওর গায়ে এত নোংরা, ওই জন্য ওকে ধরতে পারে না। ইচ্ছা করে ওর ওই সব দেখি, কেন আমার তো একটা ছিল, তাকে ওরকম ভালোবাসতাম, ও ওই রকম করতো। তো ওকে আমি আদর করবো যে ইচ্ছা করলেও উপায় নেই, কেন ওর গাটায় এত নোংরা, সেই জন্য আমি হাত দিই না। রাস্তার তো কখন কি মুডে থাকে, কামড়ে দেওয়ার খুব খুব অচেনা লোক দেখলে খ্যাক করে কামড়ে দেয় গিয়ে, খুব খুব রাগী কুকুরটা। কিন্তু আমাকে যেহেতু খাবার দিই সব দিন, সেই কারণে আমাকে দেখলে ও একবার চলে আসে, লাফিয়ে আনন্দ করতে চলে আসে। এসে কত রকম ভঙ্গি করে। কেমন সন্ধেটা পড়ে গেল, কি অন্ধকার হয়ে গেল, চারিদিক কিরম যেন একটা অন্ধকার হয়ে গেছে। এবার আমি ঘরে যাব, সন্ধ্যা দিতে হবে, ঘরে যাই। শুয়েছিলাম, প্রচণ্ড শীত করছিল, একটু বাইরে আসলাম এর জন্য, আলিস্য লাগছিল। এবার পুরো অন্ধকার হয়ে গেল, এবার ঘরে যেতে হবে, পুজো দিতে হবে, সন্ধে দেবো। চলো যাই। আর হাওয়া ছাড়ছে খুব। সন্ধে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই সন্ধে পুজো এবার দেবো, দিয়ে গোপালকে শয়নে দেবো, পুজো দেবো। সকালবেলা পুজো দিয়েছিলাম, আর দুপুরবেলা এসে পুজো দিয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো। ভালো লাগে ওই সময়, অসময়ে বৃষ্টি, চারিদিক ফাঁকা ঠান্ডা। বাবারে, দরজা জানলা বন্ধ করে দিতে হবে সব। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এদিকে আমার বর টিফিনের জন্য পাপড়ি চাট নিয়ে এসছে, পাপড়ি চাট খাবো। আমার এখন খেতে খুব ভালো লাগে, বেশ দেখো কি সুন্দর লাগে, পাপড়ি চাটটা খুব সুন্দর লাগছে দেখতে। আমার বর মুড়ি আর বড়া খাবে, আর আমি এই পাপড়ি চাট খাবো। এই পাপড়ি চাটটা মুখে দিলে একদম মরমর করে হেভি লাগে খেতে। তো রসি বেশ খেলাম বসে বসে। তো খেয়ে
এই যে খাওয়াটা দারুণ রসি রসি খেলাম, বেশ ভালো লাগছিলো খেতে। একেবারে সে ঠান্ডা, চারদিকে কিরম নিস্তব্ধ, আর তার মধ্যে কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হচ্ছে, তা দারুণ লাগছে, দারুণভাবে খেলাম, হেভি এনজয় করে খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ। তো ওই সব খেয়ে পেটটা ভরে গেছিলো, তাই 2টো করে রুটি রাত্রিবেলা, আমাদের আবার 8:30টার মধ্যে খাওয়া হয়ে যায় টিফিন, এই রাত্রিবেলার খাবার। তো এই 2টো করে রুটি আর এই 2টো করে রসগোল্লা খেলাম, খেয়ে এবার শোবো। তাই গুড নাইট বলবার জন্যই ভিডিওটা করছিলাম। তা আজকের এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। গুড নাইট।